নমস্কার, আমি পারমিতা চলে এসেছি কলকাতা থেকে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুনত্ব একটা ব্লগ শেয়ার করি। প্রতিদিন যেরকম তোমরা দেখো ব্লগ, আজকে কিন্তু সেই রকম একদমই না। ব্লগটা পুরোই অন্যরকম। তো পুরো ভিডিওটা না দেখে কেউ কিন্তু চলে যেও না, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো ছেলে কিন্তু ড্রয়িং করতে বসেছে। তোর একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আর কি বলো তো, আজকে কিন্তু পুরোই অন্যরকম, তোমাদেরকে আগেই বললাম। আজ অনেক দিন থেকেই গ্যালারিতে অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল, তো ভাবলাম সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, পুরনো জিনিস কিন্তু অনেক দিন পর যদি দেখি না, বেশ মনটা ভালো হয়ে যায়। তো ভাবলাম তোমাদের সঙ্গে এরকমই একটা স্মৃতি শেয়ার করি। তো আমরা চলে গেছিলাম, দেখো, মিত্র কাফেতে। আর এখানে এটা কিন্তু আমার মা আর বাবা, তো ওনাদেরকে নিয়েই আমি কিন্তু গেছিলাম। আর দেখো, এটা কিন্তু দারুণ ছিল, সেটাই মা দেখালো। তো আমরা ওখান থেকে ফিশ ফ্রাই নিয়েছিলাম, আরও অনেক কিছুই নিয়েছিলাম। তো এটা যেহেতু বেশ অনেক দিনের আগের ভিডিও, তো আর কি কি খেয়েছিলাম সেটাও আমার সত্যি কথা বলতে খেয়াল নেই। আর এইটা কিন্তু চলে গেছিলাম আমরা হচ্ছে ইকো পার্কে। সেখানে দেখো কিছু ভিডিও শ্যুট করছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভিডিওটা পোস্ট করলাম আজকে। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটু সবার কাছে শেয়ার করে দেবে। আর অবশ্যই কিন্তু একটু পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। তারপরে কিন্তু আমরা একটু বোটিং করে নিয়েছিলাম। তো কার কার বোটিং করতে ভালো লাগে সেটা কিন্তু তোমরা জানিও কমেন্টে। তো আমরা কিন্তু বোটিং করছিলাম, এটা বেশ ভালো লাগছিল। আর দেখো, গরমের মধ্যে কিন্তু জলের মধ্যে বেশ ভালোই হাওয়াও দিচ্ছিল, দারুণ লাগছিল। ইকো পার্কের যে লেকটা আছে সেখানে কিন্তু এই বোটিংটা আমরা করেছিলাম। বোটিংটা করতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, আর তার সঙ্গে ওর পাপা তো খুবই ভালোবাসে। তো ওদের দুজনেরই খুব ইচ্ছা ছিল বোটিং করা, তো ভাবলাম যে চলো ঠিক আছে করি। আর গরমের মধ্যে কিন্তু এখানে বেশ ফুরফুর করে হাওয়াও দিচ্ছিল। আর তার সঙ্গে কিন্তু ওই সাইডে একটা মানে বিয়েবাড়ি ভাড়া দেয়, ওই দ্বীপ মতন আছে একটা জায়গা, সেখানে কিন্তু বিয়েবাড়িও ভাড়া দেয়, সেটাও ছিল ওখানটায়। বেশ আমরা দেখছিলাম, খুব এনজয় করছিলাম, সেটাও বেশ ভালো লাগছিল দেখতে। আর এখান থেকে বেশ আমাদের ঘোরাচ্ছিল, আর ওখান থেকে বিয়ে বাড়িটাও দেখা যাচ্ছিল, ওরাও এনজয় করছিল, বেশ নাচানাচি করছিল, সেগুলোও আমরা একটু দেখছিলাম। আর তার সঙ্গে কিন্তু আমরা একটু চিপস কিনে নিয়েছিলাম, সেগুলোই কিন্তু ওখানে খাচ্ছিলাম। আর লেকটা কিন্তু ভালোই বড়, মোটামুটি খারাপ বড় না। তারপর আমরা চলে এসেছিলাম, দেখো, একটু এখানে ঘোরাঘুরি করছিলাম টয় ট্রেনের সামনে। তো আমি কিন্তু সব ভিডিও ক্লিপগুলোই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখবে অনেকদিন পর যখন তুমি ভিডিওগুলো দেখবে বেশ ভালোই লাগে দেখতে। তো আমারও সেই রকমই কিন্তু হয়েছে। তো ভাবলাম প্রতিদিনই তো একই রকম রান্না, তারপরে ঘর গোছানো, এইসব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম আজকে একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও বোর হবে না, আর তোমাদেরও একটু দেখতে ভালো লাগবে। তো সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এরকম মাঝে মাঝে কিন্তু একটু ভালোও লাগে যে শেয়ার করতে। আর এটা ছিল, দেখো, অ্যাক্রোপলিস মল। তো বললাম না, সব রকম ভিডিওই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু পুরোই অন্যরকম ভিডিও, প্রথমেই তোমাদেরকে বললাম যে এটা কিন্তু একটু অন্যরকম ব্লগটা হবে। তো আমরা চলে গেছিলাম অ্যাক্রোপলিস মলে, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর অ্যাক্রোপলিস মলটা কিন্তু আমার বেশ ভালো লাগে। সাউথ সিটি মল আর অ্যাক্রোপলিস মল, এই দুটো আমার কাছে সব থেকে বেস্ট লাগে। তোমাদের কার কোন মল পছন্দ হয় সেটাও কিন্তু একটু কমেন্টে জানিও। কলকাতার দিকে যারা থাকো তারা তো জানো, যারা গেছো তারা বলো তোমরা যে তোমাদের সাউথ সিটি মল না অ্যাক্রোপলিস মল কোনটা বেশি ভালো লাগে। না সিসি ওয়ান সিসি টু, মানে সিটি সেন্টার ওয়ান, সিসি সেন্টার টু, কোনটা বেশি ভালো লাগে এগুলো কিন্তু আমাকে একটু জানিও। তো সিসি ওয়ান সিসি টু এগুলোও ভালো লাগে, তার সঙ্গে কিন্তু আমার কাছে বেস্ট লাগে অ্যাক্রোপলিস মলটা আর হচ্ছে সাউথ সিটি মল। আর তার সঙ্গে দেখো আমরা একটু এগুলো কিন্তু একটু রিলস করছিলাম দুইজনে মিলে, তো সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, দুইজনে মিলে কিন্তু রিলস শ্যুট করছিলাম, তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো মিলিয়ে মিশিয়ে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও।
পুরো একটা মিক্স একটা হয়ে গেছে ব্লগ। মানে কোনো আগা মাথা কিছুই নেই। হ্যাঁ, মানে সব রকম ক্লিপগুলো নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো মাঝে মাঝে একঘেয়েমি, দেখো সব কিছু সবার ভালো লাগে না। তো একঘেয়েমি প্রতিদিনই ওই রান্না, তারপরে হচ্ছে কাজকর্ম, সেগুলো তো দিয়েই থাকি। তো একটু ভাবলাম যে আজকে একটু অন্যরকমই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেগুলোই একটু তোমাদেরকে দেখালাম যে আমরা কিভাবে রিল শ্যুট করি বা হচ্ছে কীভাবে ভিডিওগুলো শ্যুট করি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো এইভাবেই কিন্তু আমরা ভিডিওগুলো শ্যুট করি কোথাও যখন যাই। আর এখানে কিন্তু ক্যামেরাম্যান কে তোমরা কি বলতে পারবে? থাক আমিই বলে দিই। এই ভিডিওগুলো কিন্তু শ্যুট করে দিচ্ছিল আমার ছেলে। ও কিন্তু ভালো ক্যামেরাম্যান, ও কিন্তু খুব সুন্দর ভিডিও শ্যুট করে দেয়। তো এখানে কিন্তু আমি আর স্ট্যান্ড নিয়ে যাইনি, স্ট্যান্ড নিয়ে গেলেও হতো, কিন্তু আমি কিন্তু এখানে স্ট্যান্ড নিয়ে যাইনি, যেহেতু আমার ছেলে ভালো ভিডিও করে দেয়। তো ভাবলাম যে ওকে দিয়েই করিয়ে নিই, ও কিন্তু খুব ভালো ভিডিও শ্যুট করে দেয়। তো ওই ভিডিও শ্যুট করে দিচ্ছিল। আর মাঝে মাঝে দেখো রিলসের এইগুলোও কিন্তু আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওই কারণে ওকে খুব একটা তোমরা দেখতে পাও না ভিডিওতে। ও খুব কমই আসে ভিডিওর সামনে, মানে ক্যামেরার সামনে। তো যখন আমরা এদিক ওদিকে একটু ঘুরতে যাই তখনই কিন্তু ও ভিডিও করে, তাছাড়া কিন্তু করে না খুব একটা। তো তারপরে ছেলের সঙ্গে একটু ভিডিও শ্যুট করছিলাম। ও বলছিল মাম্মা আমাকেও একটু ভিডিওতে নাও, আমি একটু তোমার সঙ্গে ভিডিও করব। তো ওর সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো গানের ভিডিওগুলো করেছিলাম, তো গানের ভিডিওগুলো আর ছাড়লাম না, এমনি কিন্তু তোমাদের সঙ্গে ভয়েস দিয়েই কিন্তু ভিডিওগুলো তোমাদেরকে পোস্ট করলাম। তো ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের বেস্ট লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে অনেকটাই দেখালাম ভিডিও শ্যুট বা অনেক জায়গার ফটো ভিডিও তোমাদের সঙ্গে দেখালাম। তো কোন জায়গার ভিডিওটা সব থেকে তোমাদের কাছে বেস্ট লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যেও। তো আমরা কিন্তু এইভাবেই দেখো ভিডিওগুলো শ্যুট করি। আর ওইটা কিন্তু গানের একটা ভিডিও হচ্ছিল, দেখো ছেলেও কিন্তু ভয়েস দিচ্ছিল। তো তারপরে আমাদের বাড়ির পাশে দেখো চলে এসেছিল শ্রাবন্তী চ্যাটার্জি, সবাই চেনো সিনেমায়, তাকে দেখেছো। তো আমাদের বাড়ির পাশে কিন্তু শুটিং চলছিল, তো সেখানে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। তো পুরো মিলিয়ে মিশিয়ে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি এখন গাড়ি নিয়ে বেরিয়েছি। তো যদি ভালো লেগে থাকে সবার কাছে কিন্তু একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আর কেমন ভিডিও পোস্ট করব সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও, তাহলে পরের থেকে কিন্তু সেই রকম টাইপের ভিডিও শ্যুট করতে মানে শ্যুট করব বা তোমাদেরকেও শেয়ার করার চেষ্টা করব। আমি তো প্রতিনিয়ত ব্লগই ছাড়ি। তো তোমাদের কাছে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগে সেটাও আমাকে জানিও, তাহলে সেই ধরনেরই ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।